আজ আমি বানাবো তন্দুরি চিকেন। আপনাদের সবাইকে জয়শ্রী কড়াই কথাতে স্বাগত জানাচ্ছি। আমি তন্দুরি চিকেনের সাথে খাওয়ার জন্য আমি বানিয়েছি ধনেপাতার একটা চাটনি আর লাচ্ছা পেঁয়াজ। আমি এখানে একটা গোটা চিকেন নিয়েছিলাম, আধা চিকেন আমি বানাবো আর কি তন্দুরি চিকেন, আর আধা চিকেন দিয়ে আমি বানিয়েছি মেথি চিকেন। তো সেটা আপনাদের অন্য একটা রেসিপিটা আপনারা দেখে নিতে পারবেন আমি কিভাবে মেথি চিকেন বানিয়েছি। আমি তন্দুরি চিকেন বানানোর জন্য তন্দুরি চিকেনটাকে দু টাইম আমাকে ম্যারিনেশন করতে হবে দুভাবে। প্রথম ম্যারিনেশনের জন্য আমি নিয়ে নিচ্ছি 2 চামচ কাশ্মীরি মির্চি, 1 চামচ ঝাল মির্চি আর হলুদ আর নুন নিয়ে নিয়েছি 1 চামচ, আর 3 চামচ ছোটো চামচে নিয়ে নিচ্ছি চাট মশলা, আর একটা লেবুর রস আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট। এটাকে আমি দুপাশে মাখিয়ে নেব মশলাটা, যাতে চিকেনের ভিতরে সব জায়গায় মশলাটা ঢুকে যায়। এবার এটা আমি কি করব, ক্লিন র্যাপার দিয়ে এটাকে আমি 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি কি করব, দইটাকে কি করব, একটা পাতলা কাপড়ে বা ছাঁকনিতে এটা রেখে দেব। দইয়ের যে জলটা সেটা পড়ে যাবে, শুধু দইটা থাকবে। এবার এখানে আমি 2 চামচ মতন দই নিয়েছি, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ছোটো চামচের ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি 2 চামচ দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ দিয়ে দেবো একটু গরম মশলা, আর আমি দিয়ে দেবো এখানে কাস্তুরি মেথি একটা বড় চামচের 1 চামচ নিয়েছি। আমি এটাকে হাতে ঘষে নিয়ে দিয়ে দিলাম। এটা সেকেন্ড ম্যারিনেশন আমি করব। মশলাটা হাত দিয়ে প্রথমে মেখে নিয়ে তারপরে কী করবো, হাতুর তালু দিয়ে মশলাটাকে ঘষতে থাকবো, যাতে সবগুলো মশলা একটার সাথে মিশে যায় ভালোভাবে। এটা হচ্ছে সেকেন্ড ম্যারিনেশন। এবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে মশলাটা সবগুলো চিকেনের মধ্যে ভালোভাবে, আমি একটু চিকেনটা কেটে নিয়েছি, আপনারা চাইলে কেটেও নিতে পারেন, নাহলে কোনো অসুবিধা নেই, কেটে নিলে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। আমার দুপাশে মশলাটা মাখা হয়ে গেছে। এবার আমি কি করব, সামান্য একটু সর্ষের তেল দিয়ে চিকেনটাকে আবার একটু মেখে নেব তেল দিয়ে দুপাশটায়। এবার আমি কি করব, আমি এটা না ওভেনে করছি, মাইক্রো ওভেনে করছি। তো মাইক্রো ওভেনে করার জন্য আমি 200 ডিগ্রি সেলসিয়াসে এটা কি করব, প্রিহিট করে নেব 5 মিনিটের জন্য। এটা আমি একটা ট্রের মধ্যে করছি, তাই আমি কি করছি, এই সাইডে 2-3টে আলু নিচ্ছি, ছুলে মাঝখান দিয়ে কেটে আলুর উপরে আমি চিকেনটা রেখে এবার মাইক্রো ওভেনে আমি দিয়ে দিলাম। এটা প্রথমে 20 মিনিটের জন্য আমি এটা হতে দেবো মাইক্রো ওভেনে। আপনারা চাইলে এটা তাওয়াতেও করতে পারেন, আমি এখানে মাইক্রো ওভেনে করেছি। এই 20 মিনিট সময় আমি তৈরি করে নেব চাটনিটা আর লাচ্ছা পেঁয়াজটা। তো চাটনিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 2 মুঠ মতন ধনে পাতা, এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আমি, এবার আমি দিয়ে দেবো 2টো রসুন, আধা ইঞ্চি দিয়ে দিলাম হচ্ছে জিঞ্জার, আর একটা ছোট পেঁয়াজও দিয়েছি আমি, আর দিয়ে দেবো আধা একটা লেবু দিয়ে দেবো, আর 3 চামচ মতন দিয়ে দেবো আমি হচ্ছে টক দই, সামান্য নুন দিয়ে আপনাদের টেস্ট অনুযায়ী নুনটা এখানে দেবেন। এটাকে ব্লেন্ড করে নেব আমি। আমার চাটনিটা তৈরি হয়ে গেছে। এবার লাচ্ছা পেঁয়াজটা তৈরি করার জন্য কী করতে হবে, পেঁয়াজগুলোকে সমান সাইজে সেমভাবে কাটতে হবে, ইকুয়ালি কাটা হওয়ার পরে এটাকে জলের মধ্যে দিয়ে রাখবেন। জলের মধ্যে দিয়ে রাখলে কী হবে, পেঁয়াজের যে থাকবে সেগুলো সব খুলে যাবে। তারপরে জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে প্রথমে দিয়ে দেবেন নুন, তারপরে দিয়ে দেবেন চাট মশলা, দিয়ে দেবেন একটু ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চি দিলেও হবে, ঝাল লঙ্কার গুঁড়ো আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন। এটাকে মেখে নিলাম মশলাটাকে। এবার আমার 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট হয়ে যাওয়ার পর দেখে নিয়ে আরও 10 মিনিট এটাকে আমি হতে দিলাম। 10 মিনিট হয়ে যাওয়ার পর মোট 30 মিনিট এটা হচ্ছে আমার। কালারটা বেশ ভালোই দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বাট আমি তখন দেখেছিলাম খুব সুন্দর কালার এসেছিল, উপর থেকে ভালোই ওটাকে পুড়ে গেছে, মানে ক্রিসপি টাইপের কালার এসছে। যে তন্দুরি চিকেনের একটা যে কালার আসে সেই কালারটা ভালোই দেখা যাচ্ছিলো উপর থেকে চিকেনে। এবার 30 মিনিট হয়ে যাওয়ার পরে কি করব, এর মধ্যে বাটার দেবো। বাটারটা আমি আগে থেকে গলিয়ে রেখেছিলাম, দেখুন চিকেনটা কালারটা হালকাভাবে এসছে। এবার বাটারটা দিলে কি হবে, কালারটা আরও ভালো আসবে, মানে চিকেনটা কুক হয়েছে, হালকা কালার এসছে। তো বাটারটা দিলে কি হবে, 30 মিনিট পরে মোট আমি 40 মিনিট এটাকে আমি করব।
তো সেই জন্য 30 মিনিট পরে আমি বাটারটা লাগাচ্ছি, মানে কুক যখন হয়ে যাবে তারপরেই বাটারটা লাগাবেন। তো হয়ে যাওয়ার পর বাটারটা লাগিয়ে দেওয়ার পর আরও 10 মিনিট আমি এটাকে হতে দেবো মাইক্রোওভেনে। 10 মিনিট পর যখন আমি এটাকে বের করবেন, দেখবেন পুরো তন্দুরি চিকেনের যে কালারটা, সেই কালারটা এসে গেছে। এবার এটা আমি চাটনি আর লাচ্ছা পরোটার সাথে খাবো। আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন ভালো কালার এসে, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে আমার এই রেসিপিটা। কে কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই আমাকে জানাবেন।